সুপ্রভাত, এক্সপ্লোর সুন্দরবনে সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমাদের আজকে ডিউটি এসেছিলাম আমি সকালবেলা অফিসে, তো ডিউটি হয়নি। তো আমাদের যখনই কাজ হয়নি, অনেকদিন পরে সবাই এক জায়গায় হয়েছি, আর সেই জন্য চিন্তা ভাবনা হয়েছে যে আজকে পিকনিক হবে একটা বন্ধু বাড়িতে যাব, গিয়ে সেখানে কি কি করি, তো সেই সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের আপাতত এই খেয়াটা এবার থেকে আমাদের পাখিয়ালা পার ওপারে যাব, ছেড়ে দিয়েছি আমরা। আমরা সবাই আছি ঝড়খালি। আমাদের খেয়া কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। চারজন আছি, পিছনে আরো একজন আছে, মোটামুটি এই 6-7 জন মিলে যাচ্ছি। কতটা আওয়াজ শোনা আছে জানি না ইঞ্জিনের শব্দে। তো প্ল্যান হচ্ছে এখন হাঁস আনতে যেতে হবে এক জায়গাতে, সেখান থেকে হাঁস এনে সম্পূর্ণ মানে ছাড়ানো থেকে শুরু করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সেটাকে ব্যবস্থা করতে হবে আমাদের রান্নাবান্না। আমরা চলে এসেছি পাখিরালার ঘাটে, এখান থেকে যেতে হবে প্রায় অনেকটাই। চলে এসেছি আমরা টাইগার মোড়ে। এখানে অ্যাকচুয়ালি টুরিস্টের ভিড় থাকে সবসময়। তো এখান থেকে সব বোটগুলো ছাড়ে, খেয়া বোট থেকে শুরু করে সব, প্রচুর দোকানপাটও আছে এখানে। তো এই পোলাই হচ্ছে আমাদের হাঁস মাস্টার, এর বাড়ি থেকেই হাঁস নিতে হবে। আচ্ছা, আর আমার পাশে আছে তন্ময়। আমাদের আজকে রান্নি হবেই, মানে আমাদের রান্না বান্না করবে তন্ময় বাবু। কথা ইংলিশ বলে, সেই হিসাবে আমাদের ভেবে চিন্তে নেওয়া দরকার, মানে সেটাকে বাংলাতে অনুবাদ করে নেওয়া সবাই। বিশাল 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 ভাইরাল পুরো। তো এটা একটা পপুলার জায়গা সুন্দরবনের, সমস্ত টুরিস্ট এখানে অনেক কিছু হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। যে যার মতো সবাই বেরিয়ে পড়েছে, একজন গেছে মাংস আনতে, একজন গেছে অন্য অন্য জিনিসপত্র আনতে, আমরা 4 জনে লাস্টে পড়ে গেছি। হেঁটে হেঁটে যাচ্ছে আমরা কমিটি, আমরা মোটামুটি অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমরা, আর কাজ করার দায়িত্ব অন্য লোক। তো গিয়ে মাছ ফাছ ধরবো, অনেক কিছুই হবে, প্ল্যান তো অনেক কিছু আছে, এখন দেখা যাক কি হয়। ঠিক আছে, সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে আর কি মাংস রান্না করতে গিয়ে। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে মেন রাস্তা ছেড়ে একটু ভিতরের রাস্তা আর কি। আমাদের পোলাবাবু হাঁস নিয়ে চলে এসছে, পোলা তন্ময়। আর এদিকে সব কাটাকাটি চলছে, এদিকে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা। এদিকে দেখাও দেখি। আচ্ছা, দেখে রাখুন আপনারা, দুটো হাঁস আদা আছে তো 2 কিলোর উপরে আছে, ঠিক আছে? তন্ময়দা বারবার বলছিল যে 1 কিলোর উপরে যাবে না, কিন্তু 2 কিলো 200 আছে। দেখা যায় গোটায় গোটায় 2 কেজি হলে তো কাটায় 1.5 কেজি হবে। কোনটা কাটায় 1.5 কেজি নাকি? তো আবার কি? আচ্ছা, হাঁস সেটা কেটেই দেখা যাক যে কতটা কি হচ্ছে। আচ্ছা, আমাদের সব কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, কাটাটা দেখায়নি। এখানে তন্ময় বাবু রান্না করতে বসে গেছে।
মশলার মধ্যে একটা জায়গায় মাছ ভাজা চলছে, এখানে আরেকটা আইটেম হচ্ছে মাছ ভাজা এবং মাছের টক হবে। এটা রূপচাঁদ মাছ পাওয়া গেছে। আর এখানে সব বসে আছে, গল্প গল্প হচ্ছে। অবশেষে আমরা খাওয়ার প্রস্তুতি নিয়েছি, খাচ্ছি এবং খেতে বসলাম। নিদেবাবু পরিবেশন করছে আর তন্ময়বাবু বসে আছে এখানে। অনেকটা বেলা গেছে তো সব জোগাড় যন্ত্র করতে একটু দেরি হলো। আর আমাদের প্রোগ্রাম তো একটুখানি অন্যরকম, মানে হঠাৎ করে আর কি সবকিছু। ভাত, লেবু আছে আর আলু ভাজা। কাকু আমাদের দেখাশোনা হচ্ছে। আচ্ছা, মিল্টন দা আমাদের লাস্টে কিন্তু জয়েন করেছে, একটুখানি কাজে ছিল সেই জন্য আসতে পারেনি। তারপরে আছে ডাল, মুসুরির ডাল। সবাই একটু খালি গায়ে আছি কারণ গরম খুব লেগেছে। থাক 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 আর না। তারপরের আইটেম আছে কচু দিয়ে রূপচাঁদ মাছ, যেটা মাছটা হয়েছিল সেই রূপচাঁদ মাছের টক। না, ভাত নেবো না, কোনোদিন খাইনি টক, সেটা খাওয়া যাক, দেখি কেমন। সবকিছু এখানেই শেষ হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা সব বাড়ি যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি। আর সবাইকে এক এক করে বলো যে কেমন লাগলো সব। বলো। এই মুহূর্তে আমি খুব কমফোর্টেবল ফিল করছি। আমার মনের মধ্যে যে এক্সাইটেড ছিল সেটা সবার মধ্যে শেয়ার করে দিয়েছি। এই মুহূর্তে তোলায় আছে, তোলায় কিছু বলবো। আচ্ছা, রান্না বান্না সবাই কেমন হয়েছে? যেহেতু আমাদের তন্ময়বাবুর মেন রান্নার ভূমিকা ছিল, রান্নাটা খুব একটা ভালো হয়নি, যেহেতু জমজমাট খুব একটা করে উঠতে পারেনি। তো যাই হোক, আবার পরে কোথাও একটা এরকম মানে প্রোগ্রাম করা হবে না। আমাদের দাদা আছে মিল্টন দা, করবে, ঠিক আছে। আচ্ছা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবাই পর্বটা সম্পূর্ণ দেখবে, আর দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।